রফিকুল ইসলাম সে প্রমোটিংয়ের কাজ করে, তার বেশ ভালো অর্থ শর্ত আছে, বেশ টাকা পয়সা আছে। সেই সূত্রে ধরে তাকে টোপ দিয়েছে যে তোমাকে ভাঙড়ে বিধানসভার টিকিট দেওয়া হবে, যেটা এখন পর্যন্ত জানতে পারলাম। ও সেই আশাইতে বুক বেঁধেছে। চর্চিত মুখ তৃণমূল কংগ্রেসের বর্তমানে রফিকুল ইসলাম, তিনি এখন শওকত মোল্লাকে চ্যালেঞ্জ করছেন এবং হুঁশিয়ারি দিচ্ছেন। বিষয়টাকে দেখে কোন চোখে দেখছেন? দেখুন, এটা ভালো চোখে দেখছি না, কারণ আমরা যতটা শুনেছি বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বা বিভিন্ন মানুষের কাছে, আজও ভাঙড়ে আমি গিয়েছিলাম, ঠিক রফিকুল ইসলামের পাড়াইতে বসলাম, সেখানে চা খেলাম, অনেকক্ষণ ধরে ছিলাম। ওখানে অন্য দু একজনের সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল। রাজীব ভাইকেও ফোন করেছিলাম, কিন্তু ফোনটা লাগছিল। আমার ফোনটা বেশ কয়েকদিন ধরে ডিস্টার্ব চলছে, যার জন্য করা যাচ্ছিল না। তো আজকে অনেকক্ষণ ধরে ছিলাম, প্রায় 20 মিনিট মতো ছিলাম। যা বুঝলাম ওখান থেকে, যেটা জানলাম, যে শওকত মোল্লা একাধিক জায়গায়, শুধু কংগ্রেসের মানুষ না, ভাঙড়ের মতো জায়গায় আইএসএফ, অন্য দলের মানুষদের বিভিন্ন রকম প্রথমে ভালোবেসে বলছে ঘর দেবো, এ দেবো, ও দেবো, চাকরি দেবো, কাজ দেবো, বেনিফিশিয়ারি লোন করিয়ে দেবো, কৃষি লোন করিয়ে দেবো, ইত্যাদি, চাকরি দেবো। সেখানেও যখন হচ্ছে না, তারপরে ভয়, তোমার যদি কথা না শোনা হয় তাহলে কিন্তু তোর কেস দেবো, তুই জেলে থাকবি না বাইরে থাকবি। ঠিক এরকম একটা ধামকি দিয়ে এখন রফিকুল হাসানের যেটা ব্যাপার, রফিকুল ইসলাম সে প্রমোটিংয়ের কাজ করে, তার বেশ ভালো অর্থ শর্ত আছে, বেশ টাকা পয়সা আছে। সেই সূত্রে ধরে তাকে টোপ দিয়েছে যে তোমাকে ভাঙড়ে বিধানসভার টিকিট দেওয়া হবে, যেটা এখন পর্যন্ত জানতে পারলাম। ও সেই আশাইতে বুক বেঁধেছে। এবার ওখানে যাওয়ার পর ও তো জানে না, কারণ এই বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকগুলো বিভাজন আগে দেখেছিলাম। যেমন আমি দেখেছিলাম এর আগে কাইজার অনেক স্বপ্ন দেখেছিল, অনেক বড় বড় কথা বলেছিল, জেলা পরিষদেও গেছিল, জিতেছিল। তারপরে তাকে লাথি মেরে সাইড, তার কোনো দাম নেই, তার অস্তিত্ব আর কেউ চেনে না। গেল, আপনি জানেন নানু হোসেন, দীর্ঘদিনের এই তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে তারা দল তৈরি করার মতো জায়গা ছিল, তাকেও জেলা পরিষদ রানিং মেম্বার থাকার পরেও তারা লাথি মেরে সরিয়ে দিয়েছিল। আবার তার ভারী দেখে আবার ফের সদিচ্ছায় আবার দলে ফিরেছিল। আরাবুল ইসলাম বর্তমানে, সে যখন শওকত মোল্লা সিপিএমের হারমাত বলে পরিচিত ছিল, ঠিক সেই রকম সময় বুক চিতিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করার জন্য আরাবুল ইসলামের ভূমিকা যথেষ্ট অনেক বেশি ছিল। কিন্তু তারপরে সেই প্রথম তৃণমূল জন্মলগ্নের এমএলএ, কিন্তু সে এখন কোথায়? আউট টু সার্ভিস। কেন? এই দলে এরকম হয়, ক্ষমতায় থাকার পরে। আমরা এর আগে সিপিএমকেও দেখেছি, শুধু তৃণমূলে হচ্ছে এমন কথা নয়, সিপিএমও দেখেছি, বা অন্য দলেও দেখেছি, কংগ্রেসেও দেখেছি, এই জিনিসগুলো হয়। তো ফলে আমার যেটা বলার, এগুলো খুব খারাপ জিনিস। রাজনীতির হিংসাটা বড় জিনিস। আর এখন রাজনৈতিক এই বড় বড় দলগুলো যা দেখেছি, তারা অর্থগদি ক্ষমতার লোভের জায়গা থেকে কে কার মারছে আর কে কোথায় কি ধরছে, এগুলো বড় মুশকিল। ফলে এই দুর্ভাগ্যের জায়গার জন্য আমি শুধু একটা কথা আপনাদের বলি, সিপিএমের থেকে একটা ছোট্ট কথা বলি। আমার নিজের চোখে যা প্রমাণিত দেখেছিলাম, সিপিএমরা নিজেদের মধ্যে খুনোখুনি করে দিয়েছিল ক্ষমতার জন্য। কে ক্ষমতায় টিকে থাকবে? কত কেস দিয়েছে, কত খুন হয়েছে, কোনো ঠিক নেই। একাধিক সিপিএম নেতা সিপিএমকে খুন করছে। এমনকি এরকম ভয়ঙ্করী দৃশ্য আমরা তখন দেখেছিলাম। ঠিক সেরকম ভয়ঙ্করী দৃশ্য বর্তমান তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখছি। আজকে যদি বলি, কোথাও এক জায়গা ভালো নেই। বাসন্তী যুব আর মার্ডার করে খুনোখুনি, আবার নারায়ণপুরে দেখলাম, বোলমালিপুর, আবার দেখলাম ভাঙড়ের মধ্যে এরকম বিস্তারিত অঞ্চল, আবার কি বলে ভোদরা, হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে মোদাসেরের এলাকা, বিভিন্ন এলাকা, তাদের মধ্যে কে লিডার হবে, কে কত করে খাবে। আর ভাঙড়টা হলো শিল্প এলাকা, ভাঙড়টা হলো ইন্ডাস্ট্রি এলাকা। সেখানে যে নেতা হয়ে সামনে উঠতে পারবেই তার টাকার লোক, তাতে দুটো খুন করতে হয়, করবে, মার্ডার করতে হয়, করবে। আর সেই জন্য করে বিশেষ করে শাসক দল, হ্যাঁ, শওকত মোল্লা বুঝেছে, এদেরকে যদি আমরা মুরগি বানিয়ে সে জায়গায় রাখি, তাহলে আমি বাহুবল থাকবো, আমার রোজগার আসবে, আমি বড় লিডার সাজবো। কিন্তু আমার বলার বক্তব্য, শওকত সাহেবের ভাবতে হবে, বা রফিকুল ইসলামের ভাবতে হবে, বা ওখানে আর যারা নেতা আছে তৃণমূল কংগ্রেসের, তাদের ভাবতে হবে যে আমরা মুসলমান, আমার ইমান রাখতে হবে। আমি মারছি কার? বিজেপির ৭৭টা এমএলএ, সেখানে তৃণমূলের কজন অবজারভার আছে? একজনও নেই। কেন নেই? বুঝতে হবে। পশ্চিমবঙ্গের ২৯৪টা বিধায়ক, তাহলে একটা বিধানসভা নিয়ে এত মাথা জমাতে কেন?
এটা আমি তো আমার মাথায় আসছে না, কারণ সে চর্চিত মুখ। সারা পশ্চিমবঙ্গে 294টা বিধায়কের মধ্যে একটাই মাত্র প্রতিবাদী মুখ বলে আমি মনে করি। এবং আমি রাজনৈতিক নেতা নয়, আমি একজন মানবাধিকার কর্মী, কিন্তু যেটা সত্য সেটা তো সত্য বলতে হবে, পানিকে পানি বলতে হবে, দুধকে দুধ বলতেই হবে। ভাই চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখে ভয় লাগলে হবে না। রাজনৈতিক নেতা একজন খারাপ বলে পুরো দল খারাপ নয়, তৃণমূলে সব খারাপ এটাও বলা যাবে না। এমনও কেউ আছে ভালো মানুষ আছে, হ্যাঁ বেশিরভাগ নেতারা এখন খারাপ, বেশিরভাগ নেতারা এখন বান্ধবী নিয়ে ঘুরছে, বেশিরভাগ নেতার বাড়ি কোটি কোটি টাকার মালিক, বেশিরভাগ নেতারা বিজেপি তৃণমূল সেটিংয়ে চলছে, সেটা অস্বীকারের জায়গা নেই, এটা প্রমাণিত হয়ে আসছে। ফলে সে জায়গা আলাদা ব্যাপার। কিন্তু বলার যেটা রফিকুলের যে ব্যাপারটা, তাকে ভবিষ্যতে খুন না হয়ে যায়, আমার যেটা আশঙ্কা যে রফিকুল হাসানের এই পদ থেকে সরানোর জন্য খুন না করে দেয়, এটা তৃণমূল গেম প্ল্যান হতে পারে রাজ্জাকের মতো। আমরা শুনেছি রাজ্জাকের ডাকা হয়েছিল, মিটিং হয়েছে, তারপর শুনলাম রাজ্জাকের একসঙ্গে মিটিং করে যাওয়ার পরে হঠাৎ আবার মারলোকে, যার শিল তার নড়া, তার ভাঙছে দাঁতের গোড়া, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব লড়াই সেটা আইএসএফের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। ফলে রাজনৈতিক হিংসা এগুলো চলে। আবার দেখবেন ভয়ঙ্কর এই দৃশ্য পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত জায়গা হচ্ছে, পুরানো কংগ্রেস নতুন কংগ্রেস, পুরানো তৃণমূল নতুন তৃণমূল, এই কথাটা ভেসে আসছে। এখন আমরা যেটা দেখলাম, বিশেষ করে আমি দক্ষিণ 24 পরগনা মানুষ, দক্ষিণ 24 পরগনার আমি ক্যানিং পূর্বে শুনলাম পুরানো যারা তৃণমূল কংগ্রেস তারা আলাদা মিটিং করবে। আজকেরই আমার কাছে কয়েকজন ফোন করেছিল, আমি শুনলাম ক্যানিং পশ্চিমে পুরানো তৃণমূল যারা তারা নতুন করে মিটিং করবে, ভাঙড়ে পুরানো যারা তৃণমূল তারা নতুন করে আলাদাভাবে মিটিং করবে। এই নতুন তৃণমূল অর্থাৎ শওকত গ্রুপের বিরুদ্ধে, হ্যাঁ, এবং তার যে সঙ্গী সাথী যে এমএলএ বা দলটা আছে তাদের বাদ রেখে যারা পুরানো এই দলের হয়ে লড়াই করেছে, খুন হয়েছে, মার্ডার হয়েছে, অর্থ গদি ক্ষমতা সব চলে গেছিলো, একসময় সিপিএম পিএটা অনেক কেস খেয়েছে, সিপিএমের কাছে অনেক লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, তারা জেগে উঠেছে যে আমরা কত মার খাবো, সিপিএমের কাছে মার খেয়েছি, এখন দলটা বুক চিতিয়ে আনলাম, সেই দলের নেতাদের কাছে মার খাবো, আমরা আলাদা লড়াই করব। শুনছি তা আমার আজকের এই 3-4 জন জিজ্ঞাসা করছে, নামটা এখন বলবো না, পরে বলবো, কারণ আমরা দেখতে চাইছি রাজনৈতিক নেতারা দলের জন্য, ক্ষমতার জন্য, টিকে থাকার জন্য এত খুন মার্ডার, দল পুলিশ গুন্ডা বন্দুক অনেক ব্যবহার করছে। আমার প্রশ্ন একটাই জায়গায়, এতগুলো মুসলিম ছেলেদেরকে পিটিয়ে মারলো, তোমরা কোথায়? কেন রাস্তা নামতে পারলে না? আজকে শওকত মোল্লা ওখানে গুন্ডাগিরি করছে, আজকে অন্য নেতারা গুন্ডাগিরি করছে, আজকে আরাবুল মায়া কান্না কাঁদছে, আজকের অন্য নেতারা বড় বড় কথা বলছে। আনিস খান খুন হলে কোথায় ছিলে তোমরা? প্রিয়াঙ্কা হাসদা খুন হলে কোথায় ছিলে তোমরা? অভয়া কাণ্ডের ঘটনায় কোথায় ছিলে তোমরা? আবু সিদ্দিকের বাড়ি তুলে নিয়ে পিটিয়ে মারলে কোথায় ছিলে তোমরা? বারুইপুর করিমকে খুন করলে কোথায় ছিলে তোমরা? শেখ জামিল উদ্দিনে ঘুটিয়ে তাকে পিটিয়ে কারেন্ট শর্টে মারলে কোথায় ছিলে তোমরা? তোমরা কি মানুষ নয়? তোমাদের কি মানবতা নেই? কেন তোমরা নীরব ছিলে? তখন কথা বলতে পারো না? কিন্তু অর্থগতি ক্ষমতার জন্য তাদের অনেক নাটক হবে, এই নাটকের আমরা ধিক্কার জানাই, এই নাটকের জন্য আমরা তীব্র বিরোধিতা করি। আমরা জানি এরা রাজনৈতিক নেতা নয়, এরা ক্ষমতার জন্য এসছে, এরা গুন্ডামের জন্য এসছে, এরা লোটার জন্য এসছে, এদের নেতা বলা যায়, এরা লুটেত্ব রাজ। এই লুটেত্ব রাজের বিরুদ্ধে আমাদের বক্তব্য, এই লুটেত্ব রাজেদের বিরুদ্ধেই আমাদের লড়াই, এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমার দলের বিরুদ্ধে নয়। আমার যে দলের যেই নেতা হোক, সে তৃণমূলের হোক, সিপিএমের হোক, বিজেপির হোক, কংগ্রেসের হোক, যে আইএসএফের হোক, যে এরকম অন্যায় করবে তার বিরুদ্ধে বলবো, এটা আমাদের অথরিটি, আমাদের দায়িত্ব মনে করি, আমরা তার বিরুদ্ধে বলি আর বলবো, এটা আমাদের কেউ রুখতে পারবে না। রফিকুল ইসলাম একটি মন্তব্য করেছেন যে ভাঙড় পরিচালনা করবে ভাঙড়ের ভূমিপুত্র।